একটু সাইলেন্ট থাকি সবাই। প্রথমে একটু আমরা দেখে নেই স্ট্যান্ডার্ড সাইজ বিজনেস কার্ড সেটআপ। আচ্ছা, বিজনেস কার্ড স্ট্যান্ডার্ড সেটআপ। আচ্ছা, সো এই সেটআপটা আমরা কিভাবে করব? প্রথমে অ্যাডোবে ইলাস্ট্রেটরে চলে যাব। ওটা ভালো করে লাগাই দেন তো, দরজাটা একটু সাউন্ড যেন না আসে। হ্যাঁ, আচ্ছা। সো এখন আমরা যেটা করব, নিউ ডকুমেন্টে যাব। যাওয়ার পর এখানে আমাদের এই যাবতীয় গ্রিড লাইন বা শেপ এরিয়া এগুলো সেট করে দিতে হবে। সো এখান থেকে আমাদের বিজনেস কার্ডের সাইজ নেওয়ার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে প্রিন্টে। আমাদের যে প্রিসেট রয়েছে এই প্রিসেটের মধ্যে আমরা প্রিন্টে চলে যাব। যাওয়ার পর প্রিন্টে থেকে যে কোনো ডকুমেন্টে সিলেক্ট হয়ে থাক না কেন তার মাপটা এখানে দেখাবে। দেন আমাদের কাজ কী হবে, এখান থেকে যে ইউনিটটা রয়েছে এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে যাব, কারণ আমরা ইঞ্চির মাপে বিজনেস কার্ডের মাপটা জেনেছি। সো এখানে আমরা খেয়াল করি ওয়াইডের ঘরে কত ইঞ্চি দিতে বলছে আমাদের, সেটা একটু আমরা দেখে আসি। 3.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ওয়াইড। আর যদি আমি মিলিমিটারে দিই তাহলে 88.9 মিলিমিটার এবং 50.8 মিলিমিটার এই মাপও কি করা যায়, দেওয়া যায়। ঠিক আছে, সো আমরা মিলিমিটারে দিলে এটা ফলো করব, আর ইঞ্চিতে দিলে এটা ফলো করব। 3.5 গুণন 2 ইঞ্চি। সো আমরা এখানে লিখে দেই 3.5 এবং নিচের ঘরে এটাকে সিলেক্ট করে কেটে দিব, তারপর লিখব 2। ওকে, সো আমাদের কার্ডের সাইজ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ব্লেড লাইন যেটাকে বলা হচ্ছে। সো এই ব্লেড লাইনটা কোথায়? এই যে দেখেন ব্লেড লেখা আছে, দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা একটু জুম করে দেখে নেই। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে আমাদের ব্লেড লাইন। এখান থেকে আমরা ব্লেড লাইন দিব। এখন ব্লেড লাইন কতখানি দিতে হবে আমাদের ডকুমেন্টে আমরা দেখে আসি ব্লেড লাইন কতখানি দিব। এটা কেন আসে? আচ্ছা, ব্লেড লাইন দিতে হবে হচ্ছে 0.125 ইঞ্চি চারো পাশে। এখন আমরা খেয়াল করি এই যে আমাদের ব্লেড লাইনের যে অপশনটা রয়েছে এখানে যাই। যার পর এখানে খেয়াল করেন যে এই যে তীর চিহ্নটা আছে এটা তো ক্লিক দেওয়া আছে। এখানে যে লিঙ্ক, শিকলের মতো একটা চিহ্ন আছে, এটা হচ্ছে লিঙ্ক। এটা দ্বারা বোঝায় একটাতে কাজ করলে চারটেতে একসাথে হয়ে যাবে, চারটা লিঙ্ক অবস্থায় আছে। সো এখন কি লিঙ্কটা ভেঙে দিছি, তার মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। সো আমার উদ্দেশ্য যেহেতু চারপাশে একই সমান হবে, তাই আমরা কি করব, লিঙ্কটা ভেঙে দিব না, আগের মতো জোড়া দিয়ে রাখবো। এখন যে কোনো একটা তীর চিহ্নে আপনার উপরে টপে একবার ক্লিক দিলে দেখবেন 0.125 ইঞ্চি পরিমাণ ব্লেড লাইন অটোমেটিক চলে আসছে। আচ্ছা, এরপরে আমাদের আছে কি কালার মোড। কালার মোডটা আমাদের এখানে সিএমওয়াইকে কালার মোড দিতে হবে, কারণ প্রিন্টিং এর ক্ষেত্রে আমাদের সিএমওয়াইকে কালার মোডটা কি করে, ফলো করে। এরপরে রেজুলেশন 300 থাকবে, মানে আমাদের অন্য কোনো সেটিংসে হাত দিতে হচ্ছে না। কেন দিতে হচ্ছে না? কারণ হচ্ছে আমরা শুরুতেই আমাদের কাজের শুরুতেই আমরা প্রিন্টে গিয়েছিলাম, প্রিন্টের একটা ডকুমেন্ট নিয়েছি, তাই আমাকে কি করতে হচ্ছে না, সেটআপটা দিতে হচ্ছে না। এখন একটা বিজনেস কার্ডের যদি দুইটা পার্ট থাকে, দুইটা অংশ থাকে, তাহলে আমাকে এখানে আর্টবোর্ড নামে একটা অপশন কি আমরা দেখতে পাচ্ছি, আর্টবোর্ডস। এই আর্টবোর্ডসের এখানে অন লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক দিবেন, দিয়ে এটাকে 2 করে দিবেন, অথবা সরাসরি আপনার যে কয়টা আর্টবোর্ড প্রয়োজন এখান থেকে আপনি নিতে পারেন। আর্টবোর্ড মানে এক একটা পৃষ্ঠার মতো, আমরা সেটাকে পৃষ্ঠা মনে করতে পারি। ওকে, তাহলে আমাদের যদি বোথ সাইডের বিজনেস কার্ড হয় তাহলে দুইটা পৃষ্ঠা হবে। সো আমরা কি নিলাম, ব্লেড লাইন নিলাম এবং আমাদের মূল পেজের সাইজটা নিয়েছি। এখন এখান থেকে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে যে ক্রিয়েটে ক্লিক দিব, অথবা ইন্টারপ্রেস করলেও হয়ে যাবে। সো এখন খেয়াল করেন আমাদের কিন্তু দুইটা পেজ চলে আসছে, তাই না? জি, একটা পিছনের পার্ট, ব্যাক পার্ট। আর যদি কোনো বিজনেস কার্ড যদি এক পার্টই হয় সেই ক্ষেত্রে একটা দিতে হবে আর্টবোর্ড। এই যে, সো এখন আমরা যেটা করব, আমাদের সেভ মার্জিন, যেটা
সেফ মার্জিন নিতে হবে। সো সেফ মার্জিন নেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু খেয়াল করি। এই যে রেক্ট্যাঙ্গুলার যে টুলসটা রয়েছে আমাদের, এই টুলসটা আমরা নিব, নিয়ে পেজের মধ্যে একটা ক্লিক করব, ঠিক আছে? পেজের মাঝখানে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, যেখানে আমরা আমাদের যে রেক্ট্যাঙ্গুলার কত সাইজের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা নিতে চাচ্ছি সেটা আমরা কি করব এখানে লিখে দিব। সো আমাদের বিজনেস কার্ডের সাইজ কত, 3.5, আর নিচের বক্সে লিখে দিব 2 ইঞ্চি। এখন IN এই কথাটা যদি আপনি লিখতে না চান তাহলে শুরুতে আপনাকে একটা কাজ করে নিতে হবে। খেয়াল করেন, কিবোর্ড থেকে প্রেস করেন কন্ট্রোল আর তে কি আসে, রুলার। সো রুলার আসলে এই যে রুলারের যে বার, এই বারের উপরে রাইট মাউস ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ইঞ্চিটা দিয়ে দিতে হবে, ইঞ্চিতে টিক দিতে হবে। সাপোজ যদি এখানে পিক্সেল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিন্তু মাপটা পিক্সেলে চলে আসছে। এখন আপনি যদি 3.5 নিচে যদি 2 দেন তাহলে কিন্তু সেটা পিক্সেল হয়ে যাবে। সো আমাকে কি করতে হবে শুরুতে, যদি আমি এখানে IN এই কথাটা লিখে দিই তাহলেও পিক্সেল থাকা অবস্থাতেও কাজ করবে, কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য আমরা যেহেতু ইঞ্চির মাপটা বেশি ব্যবহার করি, তাই আমরা এখান থেকে রাইট মাউস ক্লিক করে রুলারের উপর রাইট মাউস ক্লিক করে ইঞ্চিটা দিয়ে দিব, তাহলে আমাদের এই প্রবলেমটা হবে না। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার। দেন এরপরে আমরা এখানে পেজের মধ্যে একটা ক্লিক করে 3.5 লিখবো, জাস্ট IN লিখতে হচ্ছে না, IN তে ইঞ্চি এটা লিখতে হচ্ছে না। পরের বক্সে যাব, জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটা সিলেক্ট করলাম, তারপরে লিখে দিব। লিখলেই কিন্তু আমরা যদি কোনো জায়গায় এইভাবে কোনো টেক্সটকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি সরাসরি লেখা শুরু করি তাহলে কি হয়, ওই লেখাটা কিন্তু মুছে যায়। আমরা অনেক সময় না বুঝে কি করি, ওইখানে গিয়ে আগে ব্যাক স্পেস দিয়ে কেটে দিই। এই কেটে দেওয়ার দরকার নেই। আপনার এটা ধরেন, হ্যাঁ, এমনি যদি আপনি এরকম জাস্ট সিলেক্ট করেন, করে লেখা শুরু করে দেবেন, এটা যে কোনো জায়গায় কোনো কিছু রিনেম করতে গেলেও দেখবেন যে এরকম সিলেক্ট হয়ে আছে। আবার পেজের মধ্যে একটা জিনিস আপনি কেটে দিবেন, কেটে দিয়ে অন্য কিছু লিখবেন, ওখানে সিলেক্ট করার পরে আপনি আগে ব্যাক স্পেস দিচ্ছেন তারপর লিখতেছেন, নো দরকার নাই। বা ডিলিট চাপতেছেন তারপর লিখতেছেন, দরকার নাই। কি করবেন, সরাসরি সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট লিখে যাবেন। ক্লিয়ার? সো এখন আমি নিচে দিব 2 ইঞ্চি, শুধু 2 লিখলেই হবে, তাহলে এটা হয়ে গেল। আরও একটা বিষয় যেটা আপনাদের মনে রাখা উচিত, সাপোজ কোনো কারণে আমি এখানে 3.5 ইঞ্চির সাথে 2 দ্বারা গুণন করব। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আপনি সরাসরি ক্যালকুলেটরের মতো গুণনও করতে পারবেন। সাপোজ 3.5-এর ডাবল আমি নিব 7, সাপোজ, এটা কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না, জাস্ট দেখানোর জন্য, আপনাদের জানানোর জন্য। সো এখানে স্টার চাপ দিয়ে আমি এটার হয়তো 2 গুণ নিব, তাহলে 7 ইঞ্চি হবে, বা 2 দ্বারা গুণন করে দেবো। দেখেন এখানে কিন্তু অটোমেটিক 7 ইঞ্চি হয়ে গেছে, আর একটাতে ক্লিক দেওয়া হয়েছে। ঠিক আছে? সো আমার প্রয়োজন কি 3.5। সো এটা আমাদের কখন প্রয়োজন পড়ে, যখন আপনাকে বলা হবে যে 5 ফুট বাই 7 ফুট সাইজের একটা ব্যানার আমাকে করে দেন। সো 5 ফিট তো আমাদের ইলাস্ট্রেটরের মাপের মধ্যে নাই, আছে কি? ফিটের কিন্তু ইউনিট আমাদের ইলাস্ট্রেটরে দেওয়া নাই। সো সেক্ষেত্রে আমাকে জানতে হবে 5 ফিট সমান 1 ফিট সমান কত ইঞ্চি, 12 ইঞ্চি। তাহলে 5 ফিট সমান 5, আমি তো গুণন হয়তো করবো না, ঠিক আছে? যদি 5.5 ইঞ্চি কয় তখন তো একটা আছে, তখন 5.5 বাই 4.5 করে দেন, তখন আমার গুণন করতে গেলে আমার একটা হচ্ছে। সো আমি কি করবো, জাস্ট 5.5 এখানে গুণন চিহ্ন দিয়ে 12 দিয়ে গুণন করে দিব, তাহলে 5.5 হইলে কত হচ্ছে, 66 ইঞ্চি। হ্যাঁ, আবার এইভাবে আমরা গুণন করে দিতে পারি। আবার মনে হচ্ছে যে আমরা এটা ইঞ্চিতে আছে, এটাকে হয়তো ফিটে কনভার্ট করবো, ভাগ চিহ্ন হচ্ছে এরকম স্ল্যাশ চিহ্ন চিনেন তো সবাই? জি, স্ল্যাশ। সাপোজ আমি এটা 2 ভাগ করবো, 2 লিখে ফাঁকা জায়গায় মানে আর পরবর্তী বক্সের উপর জাস্ট এটা ক্লিক করে দেখেন এটা ভাগ হয়ে গেছে। সো এখানে যোগ বিয়োগ আবার যোগ করা দরকার, এখানে যোগ চিহ্ন দেন, আরো 2 ইঞ্চি এর সাথে যোগ করবেন, 2 দিয়ে দিলেন, দেখেন 35 ইঞ্চি হয়ে গেছে। বুঝতে পারছি? জি স্যার। সো ক্যালকুলেটরের মতো আমাদের এখানে ইউনিটগুলো আমরা
যোগ বিয়োগ গুণন ভাগ করেও বসাই দিতে পারো। এই সাথে কায়েম মোবাইলে কি আবার চাই থেকে মোবাইলে দিবে। সো আমার 3.5 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি হচ্ছে আমার কি হবে, এই একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি হয়েছে। সো এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে আমাদের এই পেজের মাঝখানে বসাতে হবে, একদম কোথায়, মাঝামাঝি। সো এটা আমরা কিভাবে বসাবো, অ্যালাইন টুলের মাধ্যমে অ্যালাইনমেন্টে যাব, যাওয়ার পর এখান থেকে অ্যালাইন টু 8 বটে টিক দেওয়া আছে কিনা এটা আমাকে আগে খেয়াল করতে হবে। দেন উপরের অ্যালাইনমেন্ট থেকে এই দিক থেকে সেন্টার এবং এই দিক থেকে সেন্টার, তাহলে আমাদের পেজের মাঝামাঝি চলে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এইটা এই শেপের সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে অবজেক্টে। কোথায় যাব, অবজেক্ট থেকে আমরা চলে যাব পাথ। অবজেক্ট থেকে কোথায়, পাথ। তাহলে অবজেক্ট পাথ, তারপরে চলে আসবো অফসেট পাথ। কোথায়, অফসেট পাথ। তাহলে স্টেপগুলো আমরা একবার বলি, অবজেক্ট পাথ, অফসেট পাথ। অফসেট পাথের কাজ হচ্ছে আপনি এইখানে যেই পরিমাণ বা যেই ভ্যালুটা লিখবেন, এই ভ্যালুটা যদি প্লাস হয়, প্লাস চিহ্ন দিয়ে যদি আপনি ভ্যালুটা লেখেন, তাহলে এটা চারদিকে কি হবে, বেড়ে যাবে। আর মানে প্লাস বলতে কোনো চিহ্ন ছাড়া। আর যদি মাইনাস চিহ্ন দিয়ে করেন তাহলে চারদিক থেকে কি হবে, কমে আসবে। তাহলে আমরা জানি যে আমাদের গ্রেড লাইন কত করে ছাড়তে হচ্ছে, 0.125, আর সেভ মার্জিনও একই পরিমাণ 0.125। আমি বুঝতে পারছি স্যার। সো আমরা এখন এখানে 0.125 এটা জাস্ট লিখে দিব, কিন্তু তার আগে আমাকে এই জিরোর আগে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। আমি কি বুঝতে পারছি, দেখেন 0.125 কিন্তু মাইনাস, কারণ আমি যে সাইজটা নিয়েছি আমার কার্ডের মধ্যে থেকে আমাকে 0.125 ইঞ্চি পরিমাণ কি বাদ দিতে হবে। ক্লিয়ার, হ্যাঁ, সেফ মার্জিন, সেফ, হ্যাঁ সেফ, মানে আমার মূল সাইজটা নিয়েছি কতখানি, 3.5/2, তাহলে ওর মধ্যে থেকে আমাকে বাদ দিয়ে সেফ মার্জিন আনতে হবে না। সো চারদিক থেকে 0.125 পরিমাণ আমার কি হবে, বাদ যাবে। সো এটা আমরা চাইলে যে প্রিভিউ বাটনে ক্লিক দিলে দেখতে পারবো যে হ্যাঁ সেফ মার্জিন 0.125 পরিমাণ বাদ হয়েছে কিনা। ক্লিয়ার, বুঝতে পারছি, ওকে। এটা করার কারণে আমাদের সাইজ না, কার্ড হচ্ছে আমার এই যে সাদা অংশটুকু হচ্ছে আমার কার্ড, আর এই লাল অংশটুকু পর্যন্ত আমরা কাজ করব। কিন্তু আমার মূল যে, যেমন লোগো বলেন, লেখা বলেন, আমি বলি বললেই বুঝবেন। দেখেন, সো আগে আমরা মার্জিনটা মানে সেভ মার্জিনটা দিতে পারছি তো, ওকে। এখন আমার যেটা কাজ করতে হবে, আমার এখানে কয়টা শেপ আছে আপনাদের খেয়াল আছে কি, দুইটা। প্রথমে একটা নিয়েছিলাম, তারপরে অফসেট পাথ করার ফলে নতুন একটা ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে। ওইটাই কিন্তু চারদিক থেকে কমে যায় নাই, নতুন একটা ক্রিয়েট হয়ে চারদিক থেকে, ওইটা আগেরটা হচ্ছে চারদিক থেকে 0.125 ইঞ্চি পরিমাণ করে কমে গেছে। বুঝতে পারছি? তাহলে আমরা এখন কি করব, ওই যে আগের যে শেপটা আছে, এই যে এটা আমার আর এখন কি নাই, প্রয়োজন নাই। এটাকে আমি চাইলে কি করতে দিব, ডিলিট করে দিতে পারি, জাস্ট ডিলিটে চাপ দিব। হ্যাঁ, আচ্ছা। আর এই যে মাঝখানের যেটা আবার যেটা তৈরি হলো, এই শেপটাকে আমরা কি করব, ফিল এবং স্ট্রোক দুটাকে আমরা নাম করে দিব। কি করে দিব, নাম করে দিব। এই যে প্রথম ফিল উপরে থাকা অবস্থায় নাম করলাম এবং স্ট্রোক উপরে থাকা অবস্থায় কি নাম করে দিব। এই নাম করে দেওয়াটা জরুরি, কারণ আপনি এটাকে গাইড হিসেবে যতই কনভার্ট করেন না কেন, পরবর্তীতে দেখা যাবে ওইটা টানতে গেলে এটা সহ হয়তো চলে যাচ্ছে যদি গাইড লক করা না থাকে। সো এটা এখন জাস্ট একটা পাথ আছে, যে পাথের কোনো কি নাই, স্ট্রোকও নাই, কোনো ফিলও নাই, শুধু পাথ রয়েছে। এখন আমরা এটা কি করব, Ctrl+5 দিব কিবোর্ড থেকে, Ctrl+5 এ কি হয়, গাইড তৈরি হয়ে যায়, গ্রিড বা গাইড। এই যে গাইডটা তৈরি হলো, হ্যাঁ। আর গ্রিড বলবে হচ্ছে আমার এই যে এটাকে, এই যে এটা কি, এরকম গাইড লেখা, দাঁড়া, গ্রিড আছে হচ্ছে
এটা হচ্ছে সেমিকোলন অল্টার ইউ তাই না ঠিক আছে হ্যাঁ হচ্ছে তো এটা আমাদের গাইড হয়ে গেল এই গাইডটাকে বলবো এখন যে গাইডটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেফ এরিয়া বা সেফ মার্জিন ক্লিয়ার আচ্ছা এই গাইডগুলোকে আমরা কি করে নেব লক করে নেব কি করে নেব লক করে নেব তো এই পেজের মধ্যে রাইট মাউস ক্লিক করে আপনি যদি লক গাইড এখানে ক্লিক দেন তাহলে এই ভুল করছি তাই না আচ্ছা গাইড সমস্যা নেই এটার যে শর্টকাট জানা আছে কন্ট্রোল ধরে সেমিকোলন আবার কন্ট্রোল ধরে সেমিকোলন দিলে অন অফ ঠিক আছে গাইড শো এবং হাইড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস সেমিকোলন দিয়ে কন্ট্রোল প্লাস সেমিকোলন আমার কাজ করতে করতে অনেক সময় মনে হচ্ছে এই গাইডের জন্য কেমন কেমন দেখা যাচ্ছে দেখি তো গাইড ছাড়া দেখতে কেমন লাগে মানে ডিজাইনটার আউটপুটটা কেমন হবে তখন আমরা কি প্রেস করব কন্ট্রোল প্লাস সেমিকোলন আচ্ছা সো আর গাইড লক করার শর্টকাট রাইট মাউস ক্লিক করে আমরা এখানে লক গাইড এই যে লক গাইডে ক্লিক দেব তাহলে এটা লক হয়ে যাবে তখন এই গাইডটাকে ধরে যদি আমি এভাবে টানি গাইডটা আর নড়বে না ঠিক আছে আচ্ছা লক হয়ে গেছে সো গাইড লক করার আগে আমাকে আরও একটা কাজ করতে হবে গাইডটা আবার আনলক করে নেই এই যে গাইডটা আছে এই গাইড তো আমার দুইটা পেজেই লাগবে তাই লাগবে না আচ্ছা তাহলে আমি কি করব এখান থেকে এই গাইডটাকে জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করে কি করব কন্ট্রোল সি এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমি কোন আর্টবোর্ডে রয়েছি দুইটা তো আর্টবোর্ড এখন আর্টবোর্ড এটাতে আছি না এটাতে আছি এটাতে থাকা অবস্থায় আমি যদি এই আর্টবোর্ডে থাকা অবস্থায় যদি কপি করি এখানে সঠিক পজিশনে যায় আবার বসাতে পারবো জাস্ট এক নম্বর আর্টবোর্ডে আছি তাই এক নম্বর আর্টবোর্ড যেন এখানে সিলেক্ট করা আছে কিনা এটা খেয়াল করে আমি এখান থেকে প্রথমে কি করব এই যে গাইডটা আছে এই গাইডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব ওকে আচ্ছা এখন আমার দুই নম্বর আর্টবোর্ডে জাস্ট এখানে ক্লিক দিলে দেখেন দুই নম্বর আর্টবোর্ডে চলে গেছে এখানে ক্লিক দেন এক নম্বর আর্টবোর্ডে আসবে সো এটা বের করারও কোনো কি দরকার নাই সো আমরা সরাসরি প্রথমে এই আর্টবোর্ডের উপর একটা ক্লিক দিলাম তাহলে এই আর্টবোর্ডে চলে আসছে এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে একটা কপি মারলাম কপি হয়ে গেল দেন এই আর্টবোর্ডের উপর এসে প্রথমে একটা ক্লিক করব তাহলে আমি ওই আর্টবোর্ডে চলে গেলাম ঠিক আছে এখন আমি এখানে পেস্ট কন্ট্রোল এফ দিলেই ঠিক একই পজিশনে পেস্ট হবে অথবা কন্ট্রোল শিফট ভি দিলেও হবে ঠিক আছে সো কন্ট্রোল এফ দিয়েই করলাম আমি ছোট শর্টকাট আচ্ছা না একটু পার্থক্য আছে ওটা পরে বলবো সমস্যা নেই কন্ট্রোল এফতে হচ্ছে পেস্ট ইন ফন্ট আর কন্ট্রোল শিফট ভিতে হচ্ছে পেস্ট ইন প্লেস হ্যাঁ এখান থেকে আপনি কপি করছেন আপনার যে আমার যে ইলাস্ট্রেটরের যে এরিয়া আছে এই এরিয়ার কত ডিগ্রি অক্ষাংশ কত ডিগ্রি দ্রাঘিমাংশ থেকে আপনার দূরত্বে থাকা অবস্থান করে আপনি এই পজিশনে আছেন অন্য একটা ডকুমেন্টে গিয়েও আপনি ঠিক তত খালি অক্ষাংশ এবং মানে দ্রাঘিমাংশ ছেড়ে সেই জায়গাতেই পেস্ট হবে অন্য ডকুমেন্টে সেই ক্ষেত্রে কন্ট্রোল শিফট ভিটা পেস্ট সো ওইটা আমাদের ওইটার প্রয়োজন পড়বে না আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল এফতে পেস্ট ইন ফন্ট ঠিক আছে ওইটাই একই জায়গাতেই পেস্ট করবে দুই কাজটাই করবে সে সো আমরা জাস্ট অন্য আর্টবোর্ডে গিয়ে কন্ট্রোল এফ দিব ক্লিয়ার কন্ট্রোল শিফট ভিটা হচ্ছে পজিশনের সাথে সম্পর্কিত আর কন্ট্রোল এফটা একই সাথে পজিশনের সাথে সম্পর্কিত এবং পেস্ট ইন ফন্টের কাজ করে কোনো অবজেক্ট ধরে থাকা অবস্থায় যদি কন্ট্রোল এফ দেন তাহলে ওই অবজেক্টের উপরে গিয়ে পেস্ট হবে ওকে দুই পেজে যখন গাইড দেওয়া শেষ তখন আমরা গাইডটাকে কি করে দিব লক করে দিব আচ্ছা দুইটাই লক হয়ে গেল হ্যাঁ লক হয়ে গেল আমারই মনে নাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা সো আমরা একটা কার্ড নিয়ে আসলাম ইন্টারনেট থেকে কপি করে এটার উপরে আমরা কাজ করব সো প্রথমে আমরা কি করব এখান থেকে এই পর্যন্ত একদম কার্ডটা
একটা শেপ তৈরি করে নেই, মানে রেক্ট্যাঙ্গুলার শেপ। আচ্ছা, ফিল্ড স্ট্রোকটা নান করে দিই, সমস্যা নেই, না দিলেও চলবে। জাস্ট সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, এটা তো আমরা জানি তাই না? কোনো ছবিকে এইভাবে আমরা নিচে রেখে ক্লিপিং মাস্ক করতে পারি। সো আমাদের মেন কাজটা হচ্ছে 3.5/2। আমরা চাইলে এখানে এটার মাপটা দিয়ে দিতে পারি। কোনো অবজেক্টকে, ধরেন একটা অবজেক্ট তৈরি করা আছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আমার ইলাস্ট্রেটরে একটা অবজেক্ট কি করা আছে, তৈরি করা আছে। এই অবজেক্টটাকে, এক্সিস্টিং কোনো অবজেক্টকে সাইজ কোথায় গিয়ে পরিবর্তন করবো আমাদের কি জানা আছে? ভাই আপনাদের হয়তো এই জিনিসটা খুব সহজে আমি আপনাদেরকে শেখাচ্ছি, কিন্তু এইটুক জিনিস শিখতে আমার অনেক সময় লাগছে, কারণ আমার কোনো ঠিক আছে, আমি এইটা খুঁজে পাই নাই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেজের সাইজটা আমি কোথায় গিয়ে ঠিক করবো। এই টুল টিপস করে করে ইন্টারনেট বা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে খুব কষ্ট করে শিখছি আমি কাজ। যার যেটা কষ্ট করে কোনো কিছু অর্জন করলে সেটা মনে থাকেও ভালো, এবং সেটা আপনি কখনো ভুলবেন না। কিন্তু সহজে পাইলে সেটা সহজে মানতে হয়ে যায়। আর সহজে পাওয়া জিনিসটাকে যদি আপনি চিন্তা করেন যে না, এটাও আমি কষ্ট করে অর্জন করছি, কারণ এই যে 5 ঘন্টা সময় আমি এখানে ব্যয় করছি, এখান থেকে আমি কিছু নিয়ে যাই, কিছু শিখে যাই, এইভাবে যদি চিন্তা করেন তাহলে আমার কথাগুলো মনোযোগ দেন। কোনো অবজেক্ট, এক্সিস্টিং কোনো অবজেক্টকে আমরা বড় ছোট কিভাবে করতে পারি সেটার সাইজ, নির্দিষ্ট সাইজ দিয়ে দিব। আমি তো এমনিতে এইভাবে টেনে টুনে বড় ছোট করতে পারি তাই না? তাইলে তো আমি সেটার মাপ বুঝতে পারবো না। বা এই যে এইখানে একটা মাপ কিন্তু দেখা যায়, ওই যে বিড়বিড় করতেছে ইয়াতে ওয়াইড হাইট, তাই না? ওখানে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু তাতে কি আমার মাউস দিয়ে কি আমি সেটা কন্ট্রোল করতে পারবো কত ইঞ্চি নেবো বা, হ্যাঁ, সমস্যা। সো আমি চাচ্ছি একদম অ্যাকুরেট 3.5/2 ইঞ্চি সাইজ আমার হয়ে যায়। ওকে, সো সেক্ষেত্রে আমরা কি করব, কোথায় থেকে দিব? দেখেন এই যে এখানে খেয়াল করেন, আপনারা বলতে পারলেন না, উইন্ডোজ কোনো অবজেক্ট সিলেক্ট করলে দেখেন কন্ট্রোল প্যানেলে ডাব্লু এবং এইচ নামে দুটো অপশন দেখা যায় কি? আচ্ছা, সো এই যে ওয়াইড, মানে ডাব্লুতে হচ্ছে ওয়াইড, প্রশস্ত কতখানি হবে ভাই, ওটা পরে। আচ্ছা, ওয়াইডের ঘরে যাবেন, ওয়াইডের ঘরে গেলে আপনি এখানে দিবেন হচ্ছে কত, 3.5। আচ্ছা, ইঞ্চি তো নেওয়াই আছে, আর এখানে দিবেন হচ্ছে 2 দিয়ে ইন্টার দিবেন, তাহলে 3.5/2 ইঞ্চি সাইজের কার্ড হয়ে গেল। এখন এইটা কি তাই বলতেছেন তো, এই যে আমার যে আর্টবোর্ড, যে আর্টবোর্ডে আমি বর্তমানে অবস্থান করতেছি, সেই আর্টবোর্ডে থাকা অবস্থায় এইটা আর্টবোর্ড থেকে কতখানি বাম দিকে আছে, কতখানি উপরের নিচে আছে, এই জিনিসগুলো বোঝায় আসলে। ঠিক আছে, এটা এক্স অক্ষ এবং অয় অক্ষ, আমি যে অক্ষাংশ দ্রাঘিমাংশ করলাম না, ওই এক্স অক্ষ এবং অয় অক্ষ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে উপর নিচ, আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার ডানে বামে। সো এখানে যদি আমি 0 দেই, ঠিক আছে, আর এখানে যদি 0 দেই, তাহলে আমার এই যে পয়েন্টটা আছে না, একদম দেখেন আমার এই কর্নার থেকে হিসেব করতেছে। ওকে, সো এই অবজেক্টটাকে যদি আমি আমার আর্টবোর্ডের সেন্টারে নেই, তাহলে সেটা কি দেখাচ্ছে, 1.75 আর হচ্ছে কি 1 ইঞ্চি, 1 ইঞ্চি। সো সেটা কোথায় থেকে দেখাচ্ছে? আচ্ছা, যদি আমি এটাকে এই পজিশন থেকে সরাতে চাই, সাপোজ -1.75, তাহলে 1.75 পরিমাণ এটা এদিকে সরে যাবে। সো আমার এই যে পয়েন্টটা দেখতেছেন, এই যে সেন্টারে একটা পয়েন্ট আছে দেখেন, এই যে যেখানে গেলে সেন্টার লেখা দেখা যায় কি, এই পয়েন্টটা আপনার এই কর্নার থেকে কতখানি দূরত্বে আছে, এই যে আমাদের যে আর্টবোর্ডের কর্নার, সেটা নির্দেশ করা হচ্ছে এক্স এবং ওয়াই। যখন আপনি এটা 0 করবেন তখন এটা এই পয়েন্টটা একদম কর্নার পজিশন চলে যাবে। আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আচ্ছা, ঠিক আছে। সো আমরা এটাকে পেজের সেন্টারে রাখি। এখন
প্রশ্নগুলো করেছিলেন, আশা করি সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছেন। হ্যাঁ, যে আমাদের কাঠ কতখানি হবে, ডিজাইনটা কতখানি হবে। ডিজাইন আমাদের এতখানি থাকবে, কিন্তু কাজ করব আমরা এই পর্যন্ত। তাহলে আমাদের এই কাঠটাকে একটু পাশে রাখি, রেখে কাজ করি, তাহলে আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন। সো এখান থেকে প্রথমে আমরা এই ব্লেড লাইনের টপে যাব, যাওয়ার পর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একদম ব্লেড লাইনের এই পর্যন্ত আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। এটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি বলেন স্যার এইভাবে টেনে যদি আমি করি তাহলে তো মাপ অ্যাকুরেট নাও হতে পারে। সো আমি যদি এক্স্যাক্ট সাইজটা দিতে চাই তাহলে আমাকে কতখানি সাইজ দিতে হবে? আচ্ছা, কেন এটা বলেন তো, একজন নাম বলেন তো, এটা কেন? আমার বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5/2। তাহলে এটা আমি কিভাবে বুঝবো যে আমাকে এখান থেকে এই পর্যন্ত কতখানি সাইজ হবে, বলেন তো? বলেন। আমি তো একজনকে জিজ্ঞেস করছি, বলেন। হ্যাঁ, দিলাম। কত দিব? এটার সাইজ, এই লাল যে এরিয়াটা আছে এটার সাইজ কত? বলবো কেন আমি? আপনি হিসাব করেন, যোগ বিয়োগ গুণন ভাগ তো পারতে হবে। আচ্ছা, বলেন, যে কেউ যাই অঙ্ক ভালো করেন, বলেন, আপনি বলেন। ওকে, তাহলে আমরা কাজটা শুরু করব হচ্ছে এইখান থেকে। এটা আমাদের মাথায় রাখতে হবে। সো ইন্টারসেক্ট আবার দেখাই, এখানে এসে ইন্টারসেক্ট লেখা উঠলো, ইন্টারসেক্ট, তখন ক্লিক করে টানেন। এখানে এসে ইন্টারসেক্ট লেখা উঠবে, তখন ছেড়ে দেন। মা না বুঝলেও কোনো সমস্যা নাই। চন্দ্রা ভাবতেছে আমি তো যোগটাই করতে পারলাম না, তাইলে বোধ হয় আমি কার্ডটা বোধ হয় বানাতে পারি না। কি ধরে? হ্যাঁ হ্যাঁ, শেপ নিয়ে ওখানে জাস্ট। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কার্ডটা, কিন্তু এই যে এখন যে কালো যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের এই অংশটুকু কেটে বাদ যাবে। সো ব্লেড যদি কোনো কারণে একটু এই দিকে চলে যায় তাতেও আমার কোনো ক্ষতি নাই কাটার সময়, বা যদি একটু এই শেপ মার্জিনের যে এরিয়া এর ভিতরেও যদি চলে যায় তাহলেও সমস্যা নেই। সো একটা কার্ডের ক্ষেত্রে আমাদের কোন অংশটুকু বাদ যাবে, কোন অংশটুকু থাকবে, আমি সেটা লাল কালারের মার্ক দ্বারা আপনাদের দেখাই দিচ্ছি। এই কার্ডের এই অংশটুকু আমাদের বাদ যাবে, এই অংশটুকু বাদ যাবে, লাল অংশটুকু কি হবে? বাদ যাবে। আচ্ছা, এরপরে যে আমার যে অংশটুকু আছে এই অংশটুকু আমার হচ্ছে থাকবে, আর সরি এটা হচ্ছে আমার শেপ মার্জিন, ঠিক আছে? আর বাদ বাকি ও শেপ, সরি কালারটা ভুল হয়েছে, ওটা ওয়ার্নিং যে এর ভিতরে আসা যাবে না, ঠিক আছে? আর এরপরেরটা হচ্ছে গ্রিন সিগন্যাল, এইটাকে আমার থাকতেই হবে, এই অংশটা আমার থাকতেই হবে, ঠিক আছে? এটা 4-5 থেকে হবে, আমি জাস্ট এমনি মানে উপর থেকে দেখাইলাম, সেই জন্য এরকম দেখালাম মূলত। হ্যাঁ, আমারও তো সময় নেই, এটা এইভাবে করবো আমরা।
এটা হচ্ছে গ্রিন, রেড, কে রে কি হলে রে? আরে না, ওই যে এফ বাটনে চাপ করছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা হচ্ছে আমাদের সেভ এরিয়া। এটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট এরিয়া। ঠিক আছে, এটা কন্টেন্ট এরিয়া, তারপর এটা হচ্ছে সেভ এরিয়া, আর তারপর এটা হচ্ছে ব্লেড লাইন, যে এই অংশের মধ্যে কেটে যাবে। ওকে, সো এটা নিয়ে আর কথা বলার কিছু নাই, আমরা গাইড দ্বারা এটা এখন বুঝতে পারবো। সো তাহলে আমাকে যদি একটা কার্ড ডিজাইন করতে হয়, তাহলে এখান থেকে আমরা কাজটা শুরু করব, একদম এই পর্যন্ত হোয়াইট কালার। আচ্ছা, আর আমাদের ডিজাইনটাও শুরু করতে হবে এই অংশ থেকে। এখন খেয়াল করেন, এই কার্ডের সাথে যদি আমরা একটু মিল করি, তাহলে এটা কত দূর? এই পর্যন্ত, এই পর্যন্ত আমি একটা গাইড দাগ টেনে নিই। ঠিক আছে, এটা আসবে এতখানি। হ্যাঁ, না না, কার্ড উপরে ওঠে নাই বাবা, ওটা ঠিক আছে, কারণ এই যে এইটুকু যে কার্ডটা কেটে যাবে, যে বাদ করবে, এইখানে যে কার্ডটা আছে সেই কার্ডে তো আর বাদ দিয়েই এখানে দেওয়া, বোঝা গেছে? এই দেখেন, এটা যখন উপরে ওঠাই একদম আমার মাঝখানেই আছে, এই যে মূল কার্ডের জায়গাতেই আছে, এই যে এইটুকু অংশ যে বাদ যাবে, তাই ওইটুকু আমাকে ধরে নিয়ে কাজ করতে হবে। আমার কথা বোঝা গেছে কি? আচ্ছা, ওইটুকু আমাকে ধরে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তারপরে আরো একটা শেপ আছে, আচ্ছা এখন এই যে অবজেক্টগুলোকে যে আমি মুভ করি এদিকে ওদিকে, হ্যাঁ, মুভ করার সময় আমার যদি কোনো একটা পয়েন্টকে সরাতে হয়, অবশ্যই সেটা কন্ট্রোলস ব্যবহার করব, ডাইরেক্ট সিলেকশন টুল, কন্ট্রোলস ডাইরেক্ট সিলেকশন টুলস, এই টুলসের সাহায্যে আমার যদি এই দুইটা পয়েন্টকে একসাথে মুভ করার প্রয়োজন পড়ে, তাহলে দুইটা একসাথে ধরবো, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে, দেন এটাকে এইভাবে টেনে নিয়ে যাবো। অবশ্যই টানার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে এটা যেন আবার এদিক সেদিক তো হয়ে গেলে তো সমস্যা, শিফটে চেপে তারপরে টানবো, তাহলে সেটা সোজা যাবে। সিলেক্ট করলাম যে কাটা, আরে ভাই এই যে এটা প্রথমে একটা ধরছি, একটা ধরে এই যে সরাই দিছি, পাকা হয়ে গেল, আবার কষ্ট করে কাটার কি দরকার? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এইটা আমাদের একটা পার্ট। এখন এইরকম আরো একটা পার্ট আমার ওই পাশে দরকার, তাই না? আমি জাস্ট কন্ট্রোল অল্টার ধরে বা অল্টার এবং শিফট ধরে আমি আর একটা কপি করে নিলাম, নিয়ে এইটাকে জাস্ট কর্নারে গিয়ে শিফট ধরে এইভাবে উল্টায় দিলাম, দিতে পারবো না? আচ্ছা, অ্যালাইনমেন্ট থেকে এটা লেফট অ্যালাইনমেন্ট, বটম অ্যালাইনমেন্ট, সরি। আচ্ছা, এখানে একটা বিষয়, যখন আপনি কোনো কিছুকে এই যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবেন, তখন কিন্তু এটাকে কাজ করবে না, ঠিক আছে না? কারণ এটা আর্টবোর্ডের বাইরের অংশ, কিন্তু মূল কন্টেন্টের বাইরের অংশ, তাই আমাকে ওইটা ধরে কাজ করা যাবে না। ওকে, এটাকে এখানে বসাতে হবে। আচ্ছা, এই পয়েন্টটাকে আমার আরো একটু কি করতে হবে, বড় করতে হবে, তাই এটা আরো এদিকে দুইটা পয়েন্ট ধরে শুধু আগায় দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এইটার কিছু অংশ কি বাদ দিতে হবে, তাহলে আমি একটা লাইন টুল নিব, এক সেকেন্ড,
বাদ আছে মনে হয় দেখি ফয়সাল বাদ আছে দেখে নি ফয়সালে বলা লাগবে যে আপনি ব্যবসা করেন এটা হবে না বাকি করে দেন দিব আর 10 মিনিট ওকে সো এখান থেকে খেয়াল করেন আমি একটা লাইন টুল দিয়ে এভাবে টান দিলাম হ্যাঁ টান দেওয়ার পরে ওই লাইনটা তো ধরাই আছে তার সাথে শিপ ধরে আমি এই শেপটাকেও ধরলাম দুইটা ধরার পর সরাসরি এখান থেকে ডিভাইডে চাপ দিলাম চাপ দেওয়ার পর দুইটা ভাগ হয়ে গেল তখন শিপ ধরে কোনো কিছুকে কোনো অবজেক্টকে যদি ক্লিক দেন একটা সিলেক্ট করা আছে শিপ ধরে যদি ক্লিক দেন অন্য একটা অবজেক্টকে তাহলে কি হবে ওটাও সিলেক্ট হয়ে যাবে আর যদি আপনি সিলেক্ট করা আছে বাদ দিতে চান তাহলেও শিপ ধরেই ক্লিক করতে হবে ধরেন এখন দুইটাই সিলেক্ট করা আছে না দুইটা শেপই সো আমি যদি শিপ ধরে একটাতে ক্লিক দিই তাহলে একটা মাইনাস হয়ে গেল সো আমি কোনটা মাইনাস করবো মানে সিলেকশন মাইনাস করব যেটা আমাকে রাখতে হবে আর যেটা ফেলে দেব সেটা সিলেক্টেড থাকলো ডিলিট চাপলাম ডিলিট হয়ে গেল হ্যাঁ আপনি যদি ছোট করে নেন আচ্ছা ছোট করে নিলে সেক্ষেত্রে আমরা পিছনে যাই আপনাকে ছোট করতে হলে একটু ট্রিকি হয়ে যায় না দেখেন আপনি কি করবেন এখান থেকে এই পর্যন্ত টেনে দিবেন এই গাইড পর্যন্ত অবশ্যই শিপ ধরবেন আর এইটাকে টানার সময় আপনাকে খেয়াল করতে হবে যে এই যে অ্যাক্সিসটা এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা যেন ডিগ্রিটা যেন ঠিক থাকে জাস্ট এটা কিভাবে শিওর হবে এইভাবে যখন আপনি টানতে থাকবেন আপনি খেয়াল করেন একটা ম্যাজেন্টা কালারের লাইন আমার ওই কর্নারের সাথে কিন্তু তৈরি হয়ে গেছে দেখা যাচ্ছে না হ্যাঁ তখন ওই লাইনটা যেন থাকে আপনি যদি একটু এদিক সেদিক যান দেখেন ওই লাইনটা কিন্তু গায়েব হয়ে যায় ঠিক আছে জাস্ট আপনি এইভাবে টেনে এখানে যখন আপনার গাইডের কাছে গিয়ে ইন্টারসেক্ট লেখা উঠবে আপনাকে দুইটা জিনিস ফলো করতে হবে একই সাথে এখানে ইন্টারসেক্ট লেখা উঠলো কিনা এবং আমার ওখানে কি আছে ওই লাইনটা আছে কিনা মানে ম্যাজেন্টা কালারে এটা মানে খেয়াল রেখে দেন আপনাকে ছাড়তে হবে একটু ঠিকই হয়ে গেল না আচ্ছা এর চেয়ে সহজ হচ্ছে আমি যেটা দিয়ে কেটে দেখালাম আর একটা সহজ হয়ে আছে সেটা জাস্ট আপনি যে অংশ থেকে কাটতে চাচ্ছেন একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে ওই অংশ থেকে আপনি এইভাবে ধরে আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেন কাটার ওয়ের শেষ নাই এখন এই দুটাকে সিলেক্ট করে জাস্ট মাইনাস ফন্ট দিলেই কেটে গেল এটা আমি হ্যাঁ আপনি বিভিন্নভাবে কাটতে পারেন ওকে আপনি যদি বলেন যে স্যার আমি এরকম করে কাটতে মানে দেখেন আচ্ছা ধরেন আপনি বলতেছেন যে স্যার আমি এইভাবে কাটতে চাই প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম ওকে নেওয়ার পরে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম অথবা আমি শেপই নিলাম ঠিক আছে একটা শেপ নিলাম শেপ টুল নিয়ে এইরকম একটা শেপ তৈরি করলাম করার পর এইটাকে এইদিকে একটু কর্নার করে ভাগ করে দিলাম আচ্ছা আর একটু ঘুরাই দিলাম ঠিক আছে ওকে দেন আরও একটা শেপ নিব নিয়ে এখান থেকে আমি এইটুক সিলেক্ট করে নিব এমনভাবে এই পয়েন্টটা সরি কই গেল রে বাবা আচ্ছা এই পয়েন্টটাকে ধরে আপনি এই শেপের উপরে নিয়ে আসেন নিয়ে এসে এই দুইটা শেপকে আপনি ইউনিট করে দেন দেন এইটা এবং এইটা দুইটা শেপ একসাথে ধরে মাইনাস ফন্ট দেন আপনি যেভাবে পারেন হ্যাঁ না এটা করা যাবে না ওইটা তাহলে আপনি ব্যাড ডিজাইন করতে হবে সঠিক টেকনিক আপনি ফলো করলেন ওকে সো ঠিক আছে আপনাদের আইকন দেওয়া আছে সেভ মার্জিনও আমি দিয়ে দিছি স্যাম্পল আপনারা এই যে এই স্যাম্পলটা নেট থেকে নিতে পারেন নিয়ে আপনারা একটা কার্ড তৈরি করে ফেলেন ঠিক আছে আইকন আইকন সমস্যা আছে অবশ্যই বাঁচতে পারে
দেখতে হবে যতটুকু হয়েছে এতটুকু প্র্যাকটিস Jadi